ওহ মি, ওহ লাইফ। লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। ওহ মি, ওহ লাইফ অফ দ্য কোশ্চেন্স অফ দিস রিকার্ডিং, of the endless trains of the faithless, of cities filled with the foolish, of myself forever reproaching myself, for who more foolish than I, and who more faithless, of eyes that vainly carve the light, of the object mean, of the struggle for renewed, of the poor result of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined the questions, oh me so sad, regarding what good aimed this, oh me, oh life, that you are here, that life exists and identity, that the powerful play goes on and you may contribute a mercy. এটি ওয়াল্ট হুইটম্যানের লেখা একটি কবিতা। এতে হতাশা, বিশৃঙ্খলা ও আধুনিক নগর জীবনের অসারতা ফুটে উঠেছে। কবিতাটির বাংলা অনুবাদ এরূপ হয়: আহ আমি, আহ জীবন, এই পুনরায় প্রশ্নগুলোর কথা, অবিশ্বাসীদের অন্তহীন সারি, মূর্খে পূর্ণ শহরগুলোর কথা, নিজেরই নিজেকে ধিক্কার, কারণ আমিই বা কার চেয়ে কম মূর্খ বা কম আত্মবিশ্বাসী। এমন সব চোখ যেগুলো বৃথায় আলো খোঁজে, তুচ্ছ বস্তু আর বারবার শুরু হওয়া সংগ্রাম, সব কিছুর নগণ্য ফলাফল, ক্লান্তিকর জীর্ণ জনতা যাদের ঘিরে আছি। জীবনের ফাঁকা ও নিষ্ফল বছরগুলো, অন্যদের সঙ্গে আমিও তাতে জড়ানো। এই প্রশ্ন, আহ আমি, বারবার দুঃখে ফিরে আসে। ওই সব কিছুর মাঝে উপকার কি? আহ আমি, আহ জীবন। উত্তরে কবি বলেছেন, তুমি আছো, জীবন আছে, আত্মপরিচয়ও আছে। এই মহা শক্তিশালী নাটক চলছে, তাতে তুমি একটি পংক্তি যোগ করতে পারো। এই কবিতায় কবি জীবনের অর্থ, মানুষের ব্যর্থতা, সমাজের অবস্থা এবং নিজেকে ঘিরে হতাশার কথা বলেছেন। তিনি প্রশ্ন তোলেন, ওইসব মূর্খতা, ক্লান্তি আর নৈরাশ্যের মধ্যে জীবনের আসল মূল্য কী? তবে কবিতার শেষ অংশে তিনি একটি আশাবাদী ও দার্শনিক উত্তর দেন। তিনি বলেন, তুমি আছো, জীবন আছে, আত্মপরিচয় আছে, এবং বিশাল জীবন নাটকে তুমি নিজেই একটি পংক্তি যোগ করতে পারো। অর্থাৎ জীবনের মানে হলো তোমার অস্তিত্ব এবং তুমি জীবনের কাব্যে নিজের মতো করে অবদান রাখতে পারো। এই কবিতায় কবি নিজের মনে বারবার আসা এক গভীর প্রশ্ন তুলে ধরেছেন। এই পৃথিবীতে যেখানে মানুষ মূর্খ, অবিশ্বাসী, হতাশ আর জীবন ক্লান্তিকর, সেখানে বেঁচে থাকার মানে কি? তিনি বলেন, তিনি নিজেকেও মূর্খ মনে করেন এবং জীবনের সংগ্রাম, চারপাশের মানুষের নিষ্ফলতা দেখে হতাশ হন। কিন্তু কবিতার শেষে তিনি যে আশাবাদী উত্তরটি দিয়েছেন, তুমি আছো, জীবন আছে, তোমার একটি পরিচয় আছে, এই বিশাল পৃথিবী এক মহান নাটক, আর তুমি সেখানে একটি পংক্তি যোগ করতে পারো। অর্থাৎ প্রত্যেক মানুষের জীবনে একটি উদ্দেশ্য আছে, যদিও জীবন কঠিন, তবুও তোমার নিজস্ব ভূমিকা আছে, সেটাই হলো প্রকৃত জীবনের মানে।
এই কবিতাটি থেকে আমরা যে বার্তাটি বা মূল শিক্ষণীয় বিষয় পাই তা হলো জীবন কষ্টকর হলেও তা অর্থহীন নয়। প্রত্যেকের জীবনেই একটি উদ্দেশ্য ও গুরুত্ব আছে। আমাদের দায়িত্ব আমরা যেন সেই একটি পঙ্কুতি জীবনে ভালোভাবে যোগ করতে পারি। এখানে পঙ্কুতি বলতে একটি লাইন, অর্থাৎ এই জীবনে আমরা যেন একটি পদক্ষেপ রেখে যেতে পারি, অর্থাৎ আমাদের কর্মের ফল রেখে যাওয়ার কথা কবি বলেছেন। কবিতাটিকে আমি আমার নিজের ভাষায় বঙ্গানুবাদ করার চেষ্টা করেছি, একদম কবিতাটার মানে করে, আর সেটি আমি এখন আবৃত্তি করছি। আহ আমি, আহ জীবন, কত প্রশ্নের আনাগোনা, অবিশ্বাসের সারি, মূর্খ শহর শত শত অজানা। নিজেই নিজেকে করি দোষারোপ বারবার, আলো খোঁজে চোখ তবু ঘোর অন্ধকার। তুচ্ছ সব বস্তু যুদ্ধে চলে অনবরত, ফলহীন জীবনে ক্লান্তিরই জ্বালা যত। বাধা পড়েছি আমি নিষ্ফল সময়ের ছায়া, আহ আমি এই জীবনে লাভ বলো কোথায়। উত্তর আসে ধীরে আশায় ভরা বাতাসে, তুমি আছো জীবন আছে, তুমি একটি নাম, এক মহান নাট্য চলে, তাতে তোমারই কাজ। তুমি দাও একটি পঙ্কুতি, হোক সে তোমার গান। কবিতার ছন্দের বৈশিষ্ট্য হল সহজ ও আবেগময় শব্দে লেখা। মূল কবিতার বিষাদ ও প্রশ্ন, আশাবাদ সব বজায় রাখা হয়েছে। মূল সারকথায় ফিরে আসি। কবিতাটিতে ওয়াল্ট হুইটম্যান তার ওহ মি ও লাইফ এই কবিতায় মূলত জীবনের হতাশা, আত্মসমালোচনা এবং সেই হতাশার মাঝেও জীবনের অর্থ ও আশার খোঁজ তুলে ধরেছেন। কবিতায় তিনি হতাশা এবং ক্লান্তি সম্পর্কে বলেছেন, কবি চারপাশের সমাজ দেখে হতাশ। তিনি দেখেন মূর্খতায় ভরা শহর, আত্মবিশ্বাসী ও নিষ্ক্রিয় মানুষ, নিজের মধ্যেও ব্যর্থতা ও ভুল। এইভাবে তিনি ভাবেন, এত কিছুর মাঝে আমার জীবন কি কাজে আসবে। দ্বিতীয়ত, আত্মসমালোচনা। তিনি শুধু সমাজকে নয়, নিজেকেও প্রশ্ন করেন, আমি কি অন্যদের চেয়ে ভালো? আমি কি বোকা নই? এই প্রশ্নে কবি নিজের দুর্বলতাকেও স্বীকার করেন। তৃতীয়ত, আশার আলো ও জীবনের উদ্দেশ্য, যেটি তিনি কবিতার শেষ অংশে বলেছেন। এই আত্মবিশ্লেষণ ও হতাশার পরেও কবি একটি গভীর ও আশাবাদী উত্তর দেন। সেটি হলো, তুমি আছো, জীবন আছে, আর তুমি এই পৃথিবীর নাটকের একটি পঙ্কুতি যোগ করতে পারো। এখানে তিনি বোঝাতে চেয়েছেন, জীবনের মূল সৌন্দর্য হচ্ছে তোমার অস্তিত্ব। এই বিশাল পৃথিবী একটি নাট্য মঞ্চের মতো, যেখানে প্রত্যেক মানুষ গুরুত্বপূর্ণ। তোমার দায়িত্ব হলো নিজের জীবনকে অর্থবহ করে তোলা, হয়তো একটি ছোট পঙ্কুতি দিয়েই। সার কথা হলো, কবিতাটি আমাদের শেখায়, জীবনের যত হতাশা ও ব্যর্থতা থাকুক, প্রতিটি মানুষের জীবনের নিজস্ব গুরুত্ব ও ভূমিকা আছে। তুমি যদি বেঁচে থাকো, তুমি চাইলেই এই পৃথিবীতে কিছু যোগ করতে পারো। অর্থাৎ ভালো কর্মের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে নিজের অস্তিত্ব জানান দেওয়ার কথাই এখানে ফুটিয়ে তুলেছেন। আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই কবিতার ব্যাখ্যা সুস্পষ্টভাবে আপনারা বুঝেছেন, সকলের বোধগম্য হয়েছে। তো আজ সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই আলোচনা শেষ করছি। পরবর্তীতে নিশ্চয়ই কোনো নতুন কবিতা নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।